দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, যেমনটি বলছিলাম, রমজান মাসে ইতালিতে নিত্যপণ্যের দাম বাড়তে থাকার বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই যে বাড়তি দাম, এর যোগান আসলে কিভাবে দিবেন, প্রবাসীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, শুরুতে আমি রমজানের মোবারক মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ইতালিতে আজকে কিন্তু প্রথম রমজান শেষ হয়েছে। তো আপনি যেমনটা বলছিলেন যে এখানকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ট্রেন্ডটা কিন্তু করোনাকালীন সময় শুরু হয়েছে। করোনার দোহাই দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বেড়েই চলছে, তবে এখন পর্যন্ত সেই ট্রেন্ড থামেনি, অর্থাৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে যুক্ত হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর এই যুদ্ধের দোহাই দিয়ে এখন বিভিন্ন পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। শুধু যে এখানকার প্রবাসী বাংলাদেশি বা অভিবাসীদের নিজ নিজ দেশের খাবারের পণ্যগুলো যে বেড়েছে সেটি নয়, এখানকার ইতালিয়ান যে সুপার মার্কেট, গ্রোসারি শপ যেগুলো রয়েছে, সেই মিনি সুপার মার্কেটের পণ্যের দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানকার রমজান উপলক্ষে বা শীতকালীন সবজি যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে আসে, সেই সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ বাংলাদেশ থেকে তারা বলছেন যে পরিবহন খরচ বেশি বিধায় আমাদের দাম বাড়াতে হচ্ছে। তবে এখানকার কিছু পণ্যের দাম আগের মতো রয়েছে, তবে যেটি এখানে 50 সেন্ট অর্থাৎ 50 পয়সা পাওয়া যেত, সেটি এখন ডবল হয়ে 1 ইউরোতে হয়েছে, এবং 2 ইউরোর মাল কিন্তু এখন 3 ইউরো 4 ইউরোতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে গরুর মাংস কিন্তু এখানে পাওয়া যেত 5 ইউরোতে, সেটি এখন 8 ইউরো 9 ইউরোতে চলে গেছে। শুধু একটি রমজান উপলক্ষে নয়, সবসময় এই দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই দাম বৃদ্ধির কারণে এখানকার অভিবাসী বা এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের কিন্তু আয়ের তারতম্যটা অনেক রয়েছে। কারণ আয় কিন্তু বাড়ছে না, অর্থাৎ তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, আর এই কারণে তাদের জীবন মান চালাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং এই রমজান উপলক্ষে, রমজানের পর ঈদ আসতেছে, ঈদে কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজনের কাছে কিন্তু বাড়তি খরচ পাঠাবে। সে কারণেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়। শুধু ইতালি নয়, পুরো ইউরোপ জুড়ে একই চিত্র কিন্তু রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলে কোথায় গিয়ে থামবে সেটি কিন্তু কেউ বলতে পারতেছে না। আর কারণ এর কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ যারা মাল বিক্রি করছে, যারা বিভিন্ন দেশ থেকে আনতেছেন, বাংলাদেশ থেকে আনতেছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু আসলে এখানকার যারা দোকানদার রয়েছে, অনেক সুপার মার্কেটের সাথে কথা বলেছি, বাংলাদেশি মালিকানাধীন দোকানের মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন আমরা যেখান থেকে ক্রয় করি সেখানে দাম বৃদ্ধি পাচ্ছে, আর আমরা এই কারণে বাড়িয়ে দিচ্ছি। তবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একসময় নিম্নমুখী হবে, এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। আর যদি তা না হয়, তাহলে তাদের জীবন মান চালাতে কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে ইতালি রোম থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খবর। এখানকার বাংলাদেশি যারা রয়েছেন, তারা হয়তো বা রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।